মাঝে মধ্যে রান্না করতে একদম ইচ্ছা করে না। তখন ফাঁকিবাজি রান্নাগুলো আমরা করি। যেটা সহজে খুব শর্টকাটে করতে পারি আরকি। তো আজকে আপনাদের সাথে সেরকম একটা রেসিপি শেয়ার করতেছি। তার আগে আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন। আর নতুন যারা আজকে থেকে শুরু করবেন তাদের কাছে একটা আবদার থাকবে যে আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে যে ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করবেন। তাহলে আমার অনেকটাই উপকার হবে। তো যারা ইউটিউবে কাজ করে তারা কিন্তু জানে যে ফুল ওয়াচ ভিডিওটা কি দরকার আমাদের জন্য। তো সবার কাছে এই অনুরোধটা থাকবে প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো আজকে যে ফাঁকিবাজি রান্নাটা করতেছি সেটা হলো মাছের ডিম ভাজি। একদম খুব সহজ পদ্ধতিতে সেটা করতেছি। আমি এখানে রুই মাছের ডিম ভাজি করব। তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ভেজে নিলাম। ভেজে তারপরে এটার মধ্যে কিছুটা রসুন বাটা, একটু মরিচ বাটা আর একটু পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে এটাকে কষিয়ে তার মধ্যে আমি হলুদের গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে রুই মাছের ডিমগুলো দিয়ে দেব। আমরা কিন্তু মাছের ডিম বিভিন্নভাবে ভাজি করতে পারি। এই মাছের ডিম দিয়ে কিন্তু আমরা অন্য সবজিও রান্না করতে পারি। মানে যেটাকে বলে ভাজি আরকি। বিভিন্ন সবজি ভাজি করলে খুব মজা লাগে। চিচিঙ্গা ভাজিও খুব মজা লাগে এই যে মাছের ডিম দিয়ে। তো ইনশাআল্লাহ কখনো আপনাদের সাথে সেই জিনিসটাও শেয়ার করব যে চিচিঙ্গাটা মাছের ডিম দিয়ে ভাজি করলে কি ভালো লাগে। তারপরে করলা, আপনি করলা ভাজি করতে পারেন, পটল ভাজি করতে পারেন। তো এই রান্নাগুলা কিন্তু আসলে একদমই আমাদের বাঙালিয়ানা খাওয়া যেটাকে বলে ওইরকম আরকি। তো আমি আজকে আসলে শর্টকাটের জন্য যার জন্য এটা করতেছি। তো আমি ডিমটা দিয়ে নেড়ে-চেড়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি আরকি। আমি ডিমের সাথে কিছুটা মাছের পেটি যেটাকে বলে ওখানে কাটা কম থাকে ওরকম কয়েক পিস মাছের পেটিও দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভেজে নিচ্ছি। আসলে রান্না করতে অনেক সময় ভালো লাগে না। আর শর্টকাটে অনেক সময় করে ফেলি যেদিনে হয়তো বাসায় ঝামেলা থাকে তখন এভাবে শর্টকাটে কিছু একটা করি তারপরে চলে আরকি। তো তারপরেও দেখা যায় যে একটা রান্না কিন্তু করে আমাদের হয় না। দেখা যায় ২-১ টা রান্না করতে হয়। আমি যে মাছের ডিম করেছি তা না, আর সাথে আরো ২-১ টা ছিল পদ। তো এজন্যই আরকি শর্টকাটের গুলাই করে ফেলি। যাতে সময়টা একটু বাঁচে। দেখা যায় অন্য একটা কাজ করতে পারবো। এই কারণেই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম যে শর্টকাটের রান্নাটা কি। আসলে অনেকে বলে যে ডাল, ডিম, আলু ভর্তা বা যেকোনো ভর্তা করলে শর্টকাট হয়। আমি মনে করি ওটা আরো সময় লাগে বেশি। তো আমার মাছের ডিমটা কষানো হয়ে গেছে মোটামুটি। আমি এটাকে একদম লাল করে ভেজে নেব। এটার পানি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে রান্না করে নিয়েছি। এখন আস্তে, আস্তে করে পানিটা শুকিয়ে এটা নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা জানাবেন কমেন্ট করে। আমি এটা একদম সম্পূর্ণ কিভাবে রান্না করলাম সেটা দেখাচ্ছি। তো দেখুন আমারটা একদম ভাজা, ভাজা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।